আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিডস স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার চলে আসলাম বিটিএস এক্স আর্মির নিউ পর্ব নিয়ে। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পার্টে কিন্তু এজি, তারপর হিউনিং কাইস এরা সবাই মিলে কিন্তু অনেক প্যাচ লাগিয়েছিল। তো আসলে নেক্সট কি হবে, বিটিএস দের উপর আবার এই ধরনের কোনো প্রভাব পড়বে কিনা, যেহেতু করে কিন্তু এমনি খেতে মেতে পাঠিয়ে দিয়েছে। তো চলো কাহিনীটা কি হচ্ছে শুরু করা যাক। আজ ন্যান্সি যে প্রাইমারি স্কুলে চাকরি করে সেখানে গিয়েছে। আজ একটা নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে, যেহেতু বাচ্চাদের স্কুল, সে নতুন মানে শুরু করছে পড়াশোনা আর কি। একটা ছোট্ট মেয়ে। আরে ওয়াও বাচ্চা, তুমি কত কিউট। বাচ্চাদের আমার অনেক ভালো লাগে। কি নাম তোমার? আমার নাম জুনি। ও, খুব সুন্দর নাম তোমার। আমার নাম ন্যান্সি। তুমি এখানে কার সাথে এসেছো? মায়ের সাথে নাকি বাবার সাথে? বাবার সাথে। ওই তো আমার বাবা। বাচ্চাটি কিন্তু ওই শুকাইয়ের দিকে হাত দিল, অর্থাৎ সেই শুকাই ন্যান্সির সাথে যার দেখা হয়, প্রায় কথা বলে। ন্যান্সির হাসিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। মানে, তো চলো ন্যান্সি কি ভাবছে চলো দেখি। হাই ন্যান্সি, কি ব্যাপার, চুপ করে গেলে কেন? তুমি তোমার একটা মেয়ে আছে? মানে, ও, আমি না কিছু না। এই ওয়েট, কোথায় যাচ্ছ তুমি? এখনো তো শেষ হয়নি, মানে কেবল শুরু হলো। আর শরীরটা খারাপ লাগছে, মাথা প্রচন্ড ব্যথা করছে। আমি আজকে একটু ছুটি নিয়ে নিচ্ছি। ছুটি নিচ্ছ? কিন্তু তুমি তো ঠিকই ছিলে, হঠাৎ কি হলো? ন্যান্সি কোনো উত্তর দিল না, ও চলে গেল। কি হলো জনিমা, তুমি ওকে কি বলেছো? জিজ্ঞাসা করেছিলাম আমি কার সাথে এসেছি। আমি বলেছি তোমার সাথে এসেছি। মানে এটা বলেছে যে আমি তোমার বাবা? ও কি এটা শুনে মন খারাপ করলো? সুকাই কি তাহলে বিবাহিত? এটাও আমরা জানতে পারবো। তাহলে সুকাইয়ের মানে ওয়াইফ কে? এক কথায় জুনির মা। অন্যদিকে জিমিন কিন্তু কথা বলছে বয়াং এর সাথে ফোনে। কি রে বয়াং, তুই তো আমাদেরকে ভুলেই গিয়েছিস। তুই মানে, সরি, তুমি হিউনশিকের সাথে এমন ভাবে কথা বলছো? এমন ভাবে ওর সাথে তো আগেই কথা বলতে, এটা এখন আমার বলাটা ভুল। এমন ভাবে একসাথে থাকছো যেন আমাদেরকে ভুলে গিয়েছো। আরে না না, তোমাদেরকে আমি ভুলে যাব কেন? তোমরা তো আমার সব থেকে কাছের বন্ধু, তোমাদেরকে ভুলে যাওয়া যায়? ফোন তো করো না, আর দেখাও তো করো না। আরে কাজ আছে না, করে নেব দেখা। ফোন তো আমি দিই, তোমার ফোন সাইলেন্ট থাকলে আমি কি করব? আমার কাছে দাও না, তের কাছে দাও। ও বাসায় মনে কেউ এসেছে। আচ্ছা আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, ঠিক আছে? এই বলে জিমিন ফোন রেখে দেয়। কি হলো ন্যান্সি আপু, সরি সরি খালা, তুমি চলে এলে যে? এই একটু আগেই তো গেলে। কি হয়েছে, আজকে ছুটি নাকি? না ছুটি না, কি বলতো মাথাটা না প্রচন্ড ব্যথা করছে, আর ছুটি নিয়ে নিয়েছি। মাথা ব্যথা করছে? সকালে তো খুব হেসে খুশি গেলে, তখন তো মাথা ব্যথা করছিল না। ন্যান্সি কিন্তু এবারও কোনো উত্তর দিল না। জিমিনের একটু সন্দেহ হলো যে হঠাৎ ন্যান্সি এরকম হাসি খুশি মেয়েটা চুপচাপ হয়ে গেল কি করে। তোমরা নিশ্চয়ই ভাবছো তে কোথায়। তে কিন্তু গিয়েছে তেয়ন, বই বিয়ং গিউ আর হিউনিং কাইকে নতুন কলেজে ফর্ম ফিল আপ করানোর জন্য। যেহেতু কোরিয়া ওরা নতুন, আর বলেছে ওরাও কিন্তু স্টুডেন্ট ভিসায় এসেছে, স্কলারশিপ নিয়ে। জানি না তেমন এত ভালো পড়াশোনায় কবে হলো, তের বন্ধু হবেই। সেই কারণে তে ওরা যেহেতু কিছু চিনতো না, তাই তে নিয়ে গেছে কলেজে ওদেরকে ফর্ম ফিল আপের জন্য। ওদের তিনজনের কাজ কিন্তু হয়ে গেছে, ওরা বাইরে চলে এসেছে। তে কিছু একটা করছে, হয়তো ওদেরই কোনো ফর্ম ফিল আপ হবে হয়তো। কি রে তে, ওনার কতক্ষণ? আমি একটু ন্যান্সি আপুর কাছে যাবো তো, মানে মানে ন্যান্সি ম্যাডামের কাছে যাবো। তোর আবার ন্যান্সি ম্যাডামের সাথে কি? হ্যাঁ, আরে না না, বুঝিস না, ওই কি জানি সুজি ম্যাডাম, ওর অ্যাড্রেসটা নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, দেখি আবার লিসা চলে গেল নাকি। কি রে তোরা দুজন অদ্ভুত, তোদের দিয়ে না কিচ্ছু হবে না। তেমন এই বলতে বলতে যে যাচ্ছিল এমন টাইমে হঠাৎ একজনের সাথে ধাক্কা খেয়ে দুইজনই পড়ে গেল। ধাক্কা যার সাথে খেয়েছে সেখানে একটা মেয়ে ছিল। আচ্ছা আপনি কি দেখে চলতে পারেন না? চোখে কি পর্দা লাগানো? আই এম সরি, আপনি কখন এলেন আমি বুঝতে পারিনি। এই যে থাক, আর কিছু বলতে হবে না, অত কৈফিয়ত আমি চাইনি। এই বলে কিন্তু মেয়েটা ওর বইগুলো নিয়ে চলে গেল।
ওই মেয়েটাকে দেখে ক্রাশ খেয়েছে। খুব বলছিল ক্রাশ খাবে না, ক্রাশ খাবে না, কোরিয়ান মেয়ে পছন্দ না, বাঙালি মেয়ে পছন্দ না, সব মিথ্যা কথা। তা তো অবশ্যই মিথ্যা কথাই তো। এ কি রে, ওইভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ কি? ও না কিছু না, এমনি এমনি। ওই দেখ বাইরের ওই গেটটা কত সুন্দর। গেট দেখছো নাকি মেয়েটাকে দেখছো? এমনটা আমি সেই জায়গায় তে চলে এলো। তোদের তিনজনের জিনিসপত্র আমাকে সবকিছু নিতে হবে? এই কলেজে কি আমি পড়তে এসেছি নাকি তোরা? ওহো আমরাই তো, আমরাই তো। হ্যাঁ দাও দাও, তুমি কেন নিচ্ছ? তোমাকে কি নিতে বলেছি? আমাকে নিতে বলোনি তোমরা? এই দেওয়ান, ওখানে কি করছিস? চল, তোদের জন্য আমার মূল্যবান সময়টা নষ্ট হয়ে গেল। এতক্ষণ আমি বিটিএস এর কতগুলো পর্ব শেষ করতাম। চল। আরে বিটিএস কোনো নাটক নাকি যে নাটকের মতো পর্ব শেষ করবে? আরে না না, রান বিটিএস এর পর্বগুলো না বারবার রিপিট করতে ভালো লাগে। কিউট ওরা। তুই কিন্তু ওদের তিনজনকে নিয়ে চলে গেল। সত্যি কি তাহলে তুই ওই মেয়েটাকে দেখে ক্র্যাশ খেয়েছে? কিন্তু ও নাকি ক্র্যাশ খাবে না। তোমাদের নিশ্চয় মনে আছে লিসা আর আয়ু কিন্তু খুব বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে বর্তমানে। আজকে কিন্তু ওরা দুইজন রাস্তায় কিছু একটা কথা বলতে বলতে হাঁটছিল। তো চলো কি কথা বলছিল দেখে আসি। আচ্ছা আয়ু, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি কি জাঙ্কুককে খুব পছন্দ করো? পছন্দ করি? হ্যাঁ বলতে পারো। ও ভালোই। কিভাবে পছন্দ করো? মানে ও কে পছন্দ করে নাকি টাকা পয়সা পছন্দ করো? ও আই সি। আসলে সব দিক থেকে। সবসময় রূপ সুন্দর হলে হয় না, আর্থিক সৌন্দর্যটাও দেখতে হয়। তুমি হঠাৎ এগুলো কেন জিজ্ঞাসা করছো? তোমার কি আবার জাঙ্কুক বয়স নাকি? আরে ধুর, আমি আবার আর্মি হতে যাবো কেন? আমি আর্মি টার্মি না। তাছাড়া বলতে পারো একটা মেয়ে আছে যে জাঙ্কুকের জন্য খুব মরে যায় একদম, বলতে পারো খুব তাড়াতাড়িও জাঙ্কুকের সাথে দেখা করে ফেলবে। আমার জাঙ্কুকের সাথে দেখা করবে? কি শুনি মেয়েটার নাম? কোন কোরিয়ান? কোন অ্যাক্ট্রেস? আরে অ্যাক্ট্রেস কোরিয়ান কিচ্ছু না, আমার দেশের মানুষ। নাম হলো কিম তােহয়ং। কিম তােহয়ং আমাদের বিটিএস মেম্বার নাকি? আরে না, তে। হ্যাঁ নামটা সিমিলার হলো বাট তে। তে দাঁড়াও, এরকম একটা নাম আমি জাঙ্কুকের মুখে শুনেছি। কি? জাঙ্কুকের মুখে শুনেছো? কেন, ওর সাথে কি কখনো দেখা হয়েছে নাকি? ক্যাফেতে যায় নাকি মেয়েটা? মানে আমাদের বিটিএস রা যায় কি জানো, সুজির ক্যাফেতে যায় ওই ওখানে। হ্যাঁ যাই তো, প্রায়ই যায়। আর আমাদের একটা বন্ধু, মানে ওদের একটা বন্ধু ওয়াইন, ও তো কাজ করে ওখানে। কি বললে? এই তুমি আমাকে একটু থেকে চিনিয়ে দেবে তো। এই মেয়েটা তো এরকম করলে চলবে না। কত বড় সাহস! আর তাছাড়া ও কোনোদিন আমাদের এরকম মেম্বারদের সাথে দেখাই করতে পারবে না, আমার অবধি পৌঁছাতে পারবে না। একদম ঠিক বলেছে আয়ু, আমার বেস্ট ফ্রেন্ড। একদম ঠিক বলেছে লিসা। এই ঘটনাটা পেছন থেকে জংসুক দেখে ফেলে। ওর সাথে অবশ্য জাঙ্কুকও ছিল। এই জাঙ্কুক দেখ দেখ, ওই যে আয়ু ম্যাডাম, আয়ু ম্যাডাম। হ্যাঁ তো ওকে বারবার দেখাচ্ছিস কেন? হ্যাঁ আর হ্যাঁ, ও যদি কোনোভাবে জেনে যায় যে আমরা ওর পেছনে আছি, দেখ তোর কি করি আমি। তোর ক্রাশ তুই দেখবি, আমাকে বলবি না। আরে আমি ওকে দেখছি, ওর পাশের মেয়েটাকে দেখছি। ওকে রে, প্রায় আমি দেখি ওর সাথে। ওই মেয়েটা আমি জানি না, আয়ু একবার বলেছিল যে ওর সাথে ওর অনেক ভাব। আমি দেখেছি বেশ কয়েকদিন ধরে একসাথে ঘুরে, অনেকদিন ধরেই। সেটাই তো, তুই কখনো খোঁজ নিস না মেয়েটাকে? আর তাছাড়া এত ক্লোজ, যতদূর জানি মেয়েটা বাঙালি। এত ক্লোজ কিভাবে? তোদের নামে আবার কিছু ভাইরাল করে দেয় না তো? আরে আমরা এমনি ভাইরাল, মানে বলতে চাইছে যে আমরা তো পাবলিক ফিগার, আমাদের নামে আবার কি পাবলিক করবে? আমাদের কিছু ক্লোজ আছে নাকি? মানে কোনো সিক্রেট আছে নাকি? না তবুও আমার কেমন জানি একটু সন্দেহ হচ্ছে। মেয়েটা নিয়ে জিজ্ঞাসা করবে তো। সবসময় এরা দুজন একসাথে কি করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা জিজ্ঞাসা করবো। আমাদের জংসুক মনে হয় আয়ু আর লিসাকে সন্দেহ করছে, আর আয়ু আবার তেকে চিনতে চাইছে। তো দেখা যাক লিসা আদৌ এরকম কিছু বলে কিনা, মানে তেকে আয়ু চিনে ফেলে কিনা। তবে আমার বিশ্বাস তে জাঙ্কুকের কাছে একদিন পৌঁছাবেই। বর্তমানে কিন্তু অনেকবার দেখা হয়েছে, বাট কে কে কিছুই চেনে না। সেদিন রাতের বেলা সে কিন্তু রাতের বেলা সুজির ক্যাফেতে ছিল। আজ কিন্তু ওয়াইন ছুটি নিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছে, ওর নাকি শরীর খারাপ লাগছিল। তো যাই হোক ওয়াইন চলে এসেছে, সে কারণে ওয়াইনের বদলে আর কি তে সুজিকে হেল্প করেছে ফ্রেন্ড হিসেবে। সেদিন কিন্তু ওই ক্যাফেতে আয়ুও গিয়েছিল। কেননা ও সুজির সাথে হয়তো কোনো কথা বলবে, তের উদ্দেশ্যে যায়নি। ও
জানাই না, কিন্তু বুঝতেই পারি যে এখানে তে বড় কেউ আসবে, কারণ আয়ু কিন্তু ওদের কাউকে চেনে না, যেহেতু লিসা বলেছে বলে একটু ফেস করেছে যে হ্যাঁ তেরা নামের একজন আছে যে জাঙ্কুকের খুব লাভার। হাই সুজি, তোমার সাথে অনেকদিন পর দেখা হলো, কথা বলো না তো। আয়ু, তুমি, তোমাকে আমি কিভাবে কথা বলবো? তোমার সাথে দেখা হয় নাকি আমার? ও আমার সাথে এভাবে কথা বলছে জেনে মনে করলাম আমাকে হয়তো ভুলে গেছো। তোমার কি মনে আছে অনেকদিন আগে তোমাকে একটা শর্ত দিয়েছিলাম, যেটার অ্যান্সার কিন্তু তুমি আমাকে এখনো দাওনি। কিসের শর্ত? কিসের কথা বলছো তুমি? জিওপের সাথে রিলেশনে যেতে চাও তুমি? তুমি এসব কি বলছো? ইজ মাই আইডল, অন্য কিছু না। ওয়েট, আমার কথা এখনো শেষ হয়নি। তাছাড়া আমি তোমাকে এটাও বলেছিলাম যে তুমি যদি আমাকে হেল্প করো, আর তুমি নিশ্চয় জানো আমার উদ্দেশ্য কি, ওদেরকে দখলে আনার। কারণ স্টাফদের মাঝে আমিই অনেক সুন্দরী। তুমি যদি আমাকে হেল্প করো, আমি তোমাকে জিওপকে পাইয়ে দিতে হেল্প করবো, কারণ ওদের কাছে কাছে ক্লোজ আমি। না আয়ু, এ ধরনের কোনো কাজ আমার দরকার নেই। প্লিজ, তুমি এই বিষয়ে আমার সাথে কথা বলবে না। আমি তোমাকে এর আগেও বলেছি যে আমি জিওপকে একজন আইডল মনে করি, আর তাছাড়া আমি বিটিএসদেরকে অনেক ভালোবাসি, আর আমি চাই না এরকম কোনো একটা মানুষ ঘর শত্রু বিভীষণ হোক। সুজি, আমার হয়ে গিয়েছে, আমি কি তাহলে এখন যাবো? হ্যাঁ তে, তুমি এখন যেতে পারো। কাল রায় সুস্থ হলে ওকে যে আসতে বলবে, ঠিক আছে? আর যদি সুস্থ না হয় তোমাদের কারো আশা লাগবে না, আমি সামলিয়ে নিতে পারবো। আরে ফ্রেন্ড করে নিতে পারবো। যাক বাই। এই বলে কিন্তু তে চলে গেল। আয়ু কিন্তু মনে মনে একটা কথা ভাবছিল যে লিসা তের কথা বললে এবার সে কিনা। তুমি কি একদম ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছো? সত্যি তুমি জেহবকে চাও না? দেখো, তুমি যদি চাও আমি জেহবকে তোমার কাছেও দিতে পারি, আবার তোমার কাছ থেকে কেড়েও নিতে পারি। তুমি জেহবকে কি কেড়ে নেবে? তে বেরিয়ে যাওয়ার সময় সুজির এরকম একটু জোরে কথা বলা শুনতে আবার ফিরে এলো। কি হয়েছে সুজি? আর আপনি কি এরকম করে কেন কথা বলছেন? কি হয়েছে? তোমরা কি? না তে কিছু হয়নি, ওই আসলে মাথাটা খুব ধরেছে বুঝেছো। আমি যাচ্ছি, হ্যাঁ তুমি প্লিজ একটু রেস্টটা অফ করে দিতে পারবে? ক্যামেরা একটু অফ করে দিও, হ্যাঁ আমি যাচ্ছি। এই বলে কিন্তু সুজি চলে গেল। এই ওয়েট, চাবি চাবি তুমি নেবে না? তোমার কাছে রেখে দিও। এই বলে কিন্তু সুজি চলেই গেল, আর পেছনে ফিরে তাকালো না। কি জানি কি হয়। ম্যাম আসলে এটা আমাদের ক্যাফে বন্ধ করার সময়। আপনার কি কিছু লাগবে? লাগলে একটু বলে নিন, আমি অর্ডারটা নিয়ে নিচ্ছি। না আমার কিছু লাগবে না, আসলে আমার অনেক পুরনো বান্ধবী, তোর সাথে কথা বলতে গেলাম, একটু বেশি হতে যেতে হয়। যাই হোক, তোমার নাম কি তে? হ্যাঁ আমি হলাম তে। বাঙালি তাই তো? আচ্ছা তুমি কি বিটিএস আর্মি? হ্যাঁ অবশ্যই আমি বিটিএস আর্মি। আচ্ছা আপনি আমার সম্পর্কে এসব কেন জিজ্ঞাসা করছেন? কে আপনি? না আমি, ও আমি আমি হলাম, বললাম না সুজির একটা পুরনো বান্ধবী। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু আপনার নামটা কি? ও নামটা, ও অনেক দেরি হয়ে গেল। যাক ভাই, আসলে নামটা এখন বলবো না, পরে বলবো, ঠিক আছে? আমি নতুন তো এখানে, তো এই বলে কিন্তু আয়ু চলে গেল। নামটা কিন্তু আয়ু বললো না, তেও আর নাক গলালো না, ও ক্যাফে অফ করে চলে গেল। পরদিন সকাল সকাল সুজি কিন্তু তেদের ফ্ল্যাট থেকে ওই যে চাবি দিয়েছিল গত রাতে, ক্যাফে সে চাবিটা নিতে গেল কারণ ক্যাফেটা খুলবে। বাট সকাল সকাল ও ভুল করে তেদের ফ্ল্যাটে যাওয়ার বদলে চলে গেল তেউদের ফ্ল্যাটে, যেহেতু দুইটা বাড়ি কিন্তু সেকেন্ড ফ্লোরে কিন্তু ওরা দুজন থাকে। সেটাই আসলে সুজি ভুল করে বিল্ডিং মিস করলো। তো যখন কলিং বেল বাজালো, দরজা খুললো বিএমকিউ। আরে কে এত সকাল সকাল? আরে আপনি তো সুজি ম্যাডাম তাই না? তে, তুমি এক মিনিট, তুমি তো ছেলে মানুষ। আরে আমি এখানে কি করছি? এটা কি তেলের ফ্ল্যাট না? না না, ওই তে আপুর ফ্ল্যাট তো পাশেরটা। আরে দেখো ভুল করলাম, তোমাকে না আগে কোথাও দেখেছি মনে হচ্ছে, আমাদের কি আগে দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওই যে এয়ারপোর্টে আপনিই তো গিয়েছিলেন তাই না তে আপুর সাথে? ওই
ওই যে আমি তেউন ইউনিকাই। ও আচ্ছা আচ্ছা, তোমরা তিনজন তো তেদের সাথে কি আলাদা থাকছো কেন? তের ছোট ভাই না ওই তেউন? হ্যাঁ ওই একটু জায়গা হচ্ছে না তোদের ফ্ল্যাটে সেই কারণে। আপনি কি কি কিছু খাবেন? আসুন আসুন, চা খাবেন নাকি কফি খাবেন? সত্যি বলতে দুটোর একটা আমাদের ঘরে নেই। বলুন বলুন, কি কি লাগবে, আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। আরে না না, আমি আসলে ক্যাফে চা নিতে এসেছিলাম। সমস্যা নেই, তোমরা থাকো, আমি যাচ্ছি। আপনি কিন্তু আসবেন আবার। আরেক মিনিট এক মিনিট, আপনার ক্যাফের অ্যাড্রেসটা একটু দেবেন। অ্যাড্রেস? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। সুজি কিন্তু অ্যাড্রেস দিয়ে দিল। অ্যাড্রেস দিয়ে এদের কাছ থেকে চাবি নিয়ে চলে গেল। বিএমকেও কিন্তু লাফাতে লাফাতে ঘরে এলো। আরে পেয়ে গেছি সুজি আপুর অ্যাড্রেস পেয়ে গেছি। ইয়েস। কি বললি? কার অ্যাড্রেস? ও এই মেয়েটা পেয়েও গিয়েছিস? কার কাছ থেকে? ন্যান্সি খালার কাছে গিয়েছিলি নাকি? আরে না না, ন্যান্সি ম্যাডামের কাছে যায়নি, উনি নিজেই তো এসেছিলেন। তুমি তো ঘুমিয়েই থাকবে, তুমি কি করে জানবে? ভালো কথা, ইউনিক কাইকে তো দেখছি না। আরে ইউনিক কাই জানি কোথায় গিয়েছে। সকাল সকাল বেরিয়েছিল দেখেছিলাম। ও তো চোখ টোক দেখছি না তো, খুব ঘুম পাচ্ছে আমার, তো চোখ খুললে জিনিসপত্র দেখার আমার ইচ্ছা নেই। আমি আর একটু ঘুমাচ্ছি। হ্যাঁ আর এক মিনিট, তুই কি ব্রাশ না করে গিয়েছিলিস তোদের সামনে? ওহো, আরে মনে করাবি না। থাক সমস্যা না, আমি একটু দূর থেকে কথা বলেছি। আর এটা কি হলো, রাস্তার মাঝখানে হাড়ি ভাঙলো? ইউনিকাই কোথায় গিয়েছে? ইউনিকাই আসলে গিয়েছে লিসার ফ্ল্যাটে। তো কেন গিয়েছে এটাও তোমরা জানতে পারবে যখন লিসা দরজা খুললো। আরে ইউনিকাই, এত সকালে কিছু লাগবে নাকি তোমার? লিসা আপু, এই নাও নিউজপেপার। নিউজপেপার? তুমি আবার নিউজপেপারে চাকরি করছো কবে থেকে? আমি তো জানতাম না। আরে না না, নিউজপেপারে চাকরি করবো কেন? আসলে আমাদের বাসায় সকাল সকাল এসেছিল তো, তাই দুইটা নিয়েছি, একটা তোমার জন্য, আর বলেছি যে উপরে যাওয়ার দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি। ও সেটা তো নিউজপেপার ফেরি করাই হলো। বাঙালি মানুষ স্বভাবে কোনো যায়নি। যাই হোক, কি বলতো, আজকাল ইন্টারনেটে তো সব খবর পাওয়া যায়, তাও নিউজপেপার দিচ্ছে। আর এরকম দেয় দেয়। সমস্যা নেই, তুমি পড়ো, নিউজপেপারে অনেক ভালো জিনিস আছে। ও মাই সুইট বয়, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বাই বাই আপু, অনেক ভালো থাকবেন। তো এই বলে কিন্তু আমাদের হিউনিং কাজে চলে এলো, ও কিন্তু অনেক খুশি। যত সব, এই ছেলেটা যে আমার পেছনে কেন লেগেছে? এমন টাইমে সেই জায়গায় বগুম আসে। কি হয়েছে লিসা, তুমি এখানে কি করছো? তোমার চমলক্ষ বাহিনীর সদস্য এসেছিল। এই এই দেখো, কিন্তু তুমি আমার চমলক্ষ বাহিনীর মধ্যে জড়াবে না। আমি কোনো চমলক্ষ বাহিনীর সদস্য না। বললাম তো, এসব ছেলে মানুষের সাথে আমার কি? ও তুমি বুঝি মেয়ে মানুষ? আরে আমি ছোট বাচ্চাদের কথা বলেছি, ছেলেবেলা মানে ওই ছোট মানুষের সাথে আমার কি? আমার তো যে বড় বড় মানুষের সাথে, হ্যান্ডসাম মানুষ আমি, আমাকে তাকিয়ে দেখো। হ্যান্ডসাম? আচ্ছা হ্যান্ডসাম বানান করো তো। ওই এইচ ই বানান ভুল। আসলে নিউজপেপার দিতে এসেছিল। এই নাও তোমার নিউজপেপার, তুমিই পড়ো। এই বলে লিসা কিন্তু বগমের দিকে ওর পেপারটা ছুঁড়ে দিল আর কি। বগম কিন্তু নিউজপেপারটা নিয়ে হঠাৎ একটা প্যারা ওর চোখে পড়লো। সেই প্যারাটা কি ছিল, চলো বগমের কাছ থেকেই শুনি। কি? বিটিএস ফ্রি কনসার্ট করছে? এই কি বললে? বিটিএস ফ্রি কনসার্ট করছে মানে? এই লিসা দেখো, এই তো বিটিএস ফ্রি কনসার্ট করছে 2 দিন পর। ও আই হোপ খবরটা আমাদের ম্যাডামের কাছেও পৌঁছে গেছে। থ্যাংক ইউ বগম, মাই সুইট বয় বগম বেবি। এই বলে কিন্তু লিসা আবার ওর কাছ থেকে পেপারটা নিয়ে চলে গেল। এই মেয়েটার যে মাথায় কি চলে সবসময়, ধর, এত কুটনি মেয়ে আমি কোনোদিন দেখিনি। কোথায় যে রাখে এসব বুদ্ধি। বিটিএস দের ফ্রি কনসার্ট 2 দিন পর? ও মাই গড, আর মেয়ে তোমরা কিন্তু সবাই দেখতে যাবে। দেখি আমি যেতে পারি কিনা। যাই হোক, এটা আসলে কিন্তু তেও জেনে গেছে। তেরাও যেহেতু জেনে গেছে, তো তোদের মনের অবস্থা চল আমরা একটু দেখে আসি। কি? ও মাই গড, 2 দিন পর অবশেষে একটা চান্স পেয়েছি না ফ্রিতে। আরে ইয়ার একদম ব্যাস, আর 2 দিনের অপেক্ষা। এরপর থেকে আমার সুগা থেকে আলাদা হতে কেউ বাঁচাবে না। এই সুগা, হ্যাঁ আমরা বিটিএস দেখতে যাচ্ছি ভাই, তুই আবার সুগা টানলে কি করে? তবে ভাগ্য কিন্তু খুলেও যেতে পারে। আর ওয়াইন তো স্বপ্ন দেখছে, ওর তো মুখে কোনো কথা দেখছে না। কি রে ওয়াইন? আরে অবশেষে আমি জেফকে একটু মুখে দেখতে পারবো, আমি যে কি খুশি। তোরা তিনজন না 1 নম্বরের পাগল। কি রে তোরা এত মরেছ ওদের জন্য? কি চাইনিজ পোলা। আহা প্রথমে, আরে খালা তুমি এমন কেন করছো? আচ্ছা তুমিও যাবে বলো। না না না, আসলে কি বলতো,
যাবে না। যাবে না ঠিক আছে, আমি ছুটি নিয়ে বসে থাকবো। তোরা দেখ, আসলে আমি তোদের বড় বোন, মানে বড় বোনই তো এক কথায়, তাই না? সেখানে তোদেরকে একটু সাপোর্ট করছি। আমার কাছ থেকে মেকআপ করতে আসবে, কিন্তু আমি কিন্তু খুব সুন্দর মেকআপ করাই, বুঝলি? ওরা কিন্তু অনেক খুশি এবং এখন থেকে প্রস্তুতি নিতে লাগলো, যেহেতু 2 দিন পর কনসার্ট। তার মানে তোমরাও দেখতে যেও। আসলে কি কনসার্ট, আমি কিন্তু মজা করছি না। আমাদের বিটিএস এক্স আর্মির ওয়ার্ল্ডে কিন্তু 2 দিন পর বিটিএস দের ফ্রি কনসার্ট। তো যাই হোক, সবাই ভালো থেকো। এই পর্বটা এখানেই শেষ। আগামী পর্বে সব তোমরা আরো ভালো করে জানতে পারবে যেখানে কাহিনী কি হচ্ছে। সবাই ভালো থাকবে। আল্লাহ।